হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুবই ভালো আছো। আমি ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। এদিকে দেখো, আমি খিচুড়ি বানাবো বলে এক পোয়া আতপ চাল নিয়েছি। ওটাই ভিজিয়ে রাখবো আর কি, ধুয়ে। তো তোমরা কারা কারা খিচুড়ি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো খুব ফেভারিট, মানে খুবই ফেভারিট। আমি খুবই ভালোবাসি খিচুড়ি খেতে। তো তাই ভাবলাম আজকে একটু খিচুড়ি রান্না করি। তো এদিকে দেখো, চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছি। আর এদিকে একটু কুমড়ো কেটে নিয়েছি, আলু, পেঁয়াজ, একটু আদা, যেটা আমি থেতো করে নেব, রসুনটাও। আর এদিকে আমি কোনো বাটা মশলা ছাড়াই কিন্তু খিচুড়িটা রান্না করব, যেরকম বাচ্চাদের খিচুড়ি রান্না করা হয় সেরকম। লঙ্কাটাও চিড়ে নিয়েছি। আর এদিকে দেখো, এখানে মুগ ডাল আর মটর ডালও রয়েছে সিদ্ধ করা প্রেশার কুকারে। তো এটা কিন্তু এখানে ওই ডালের হালকা হালকা খোসা রয়েছে, কারণ এটা আমাদের বাড়ির ডাল ছিল, মটর ডালটা, মটরশুঁটির, যেটা ছোটো মটরশুঁটি হয় গাছ, সেটা। এখানে দেখো, আমি আলুটা ভেজে নিচ্ছি। আর এদিকে দেখো, আদাটা আমি থেতো করে নিয়েছি আর কি। এদিকে আমি চাল দিয়ে দিয়েছিলাম, জল গরম ফুটছিল, আর লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। আলুটা লাল লাল করে ভেজে নিচ্ছিলাম। তারপরে আলুটা ভাজা হয়ে গেছে। তারপরে দেখো, কুমড়োটা হালকাই ভেজেছি, কুমড়োটা না ভাজলেও হয়ে যায়, তাও ভাবলাম একটু তেল যখন আছে ভেজে নিই। তো যাই হোক, এদিকে দেখো, আমি রসুনটাও থেতো করে নিয়েছি। আমি কিন্তু কোনো বাটা মশলা ইউজ করছি না, এখানে সবই থেতো করা। আর লঙ্কা আমি ফিরে দিয়েছিলাম। তো এখানে দেখো, আলুটা আগে দিয়ে দিয়েছিলাম যাতে সিদ্ধ হবে। আর এদিকে আমি হলুদ দিয়ে দিয়েছিলাম। তারপরে দেখো, আমি স্বাদ মতো নুন দিয়ে দিয়েছিলাম, যদিও পরে আমি নুন আরও দিয়েছিলাম, এটুকুতে হয়নি। এখানে আমি ডালটা বেশি দিয়েছিলাম আর চালটা কমই নিয়েছিলাম, যাতে খিচুড়িটা ভালো হয় খেতে। এখানে কুমড়োটা ভেজে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম এখন। আর এখানে আমি ফোড়নের জন্য কিছু তেজপাতা, শুকনো লঙ্কা রেডি করছিলাম। এদিকে খিচুড়িটাও ফুটে এসছে। তো এখানে আমি ভাবলাম যে ফোড়নটা দিয়ে দিই, কারণ আতপ চালের খিচুড়িতে বেশি টাইম লাগে না, কম সময় হয়ে যায়। তো এখানে আমি 2 রকমের ফোড়ন দিয়েছিলাম, জিরে, 5 ফোড়ন, তারপরে দেখো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। তারপরে দেখো, পেঁয়াজ দিয়ে দিয়েছি। এটা নিরামিষ করিনি, আমি আমিষই করেছি, কারণ পেঁয়াজ রসুন দিলে আমার খিচুড়িতে মনে হয় আরও বেশি টেস্ট লাগে। তবে আতপ চালে খিচুড়ি নিরামিষও খুবই টেস্টি হয়, ভোগের খিচুড়ি। আমার তো খুবই ভালো লাগে খিচুড়ি খেতে। তো এই দেখো, পেঁয়াজটা ভাজতে কিন্তু একটু সময় লাগে, তার জন্য রসুন আদাগুলো দিইনি, এগুলো পরে দেবো আমি, পেঁয়াজটা হয়ে নিক তারপরে দেখো, পেঁয়াজটা হয়ে গেছিলো হালকা হালকা। তারপরে রসুন থেতোটা দিয়ে দিলাম। তারপরে দেখো, আদা কুচিটাও দিয়ে দিচ্ছি। তারপরে দেখো, তেজপাতা 3টে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। আমি যেহেতু এক হাতে ফোন ধরেছিলাম, ভিডিও করছিলাম, তার জন্য নাড়তে চাড়তে একটু অসুবিধা হচ্ছিলো, আমি দিচ্ছিলাম, তো তারপরে ভিডিও করছিলাম। এখানে দেখো, আমার কিন্তু হয়ে গেছে মশলাটা, সম্বরাটা। এটাই কিন্তু আমি খিচুড়িতে দিয়ে দিয়েছি। তো দেওয়াটা দেখানো হয়নি, কারণ একাই ভিডিও করছিলাম। আর এখানে আমি একটু লেবু কেটে নিয়েছিলাম, খিচুড়ির সাথে লেবু হলে তো খুবই ভালো লাগে খেতে। তো আমার খিচুড়ি প্রায় হয়ে গেছিলো, খুবই অল্প সময়ের মধ্যে সব কিছু রেডি করা ছিল, আগে করে রেখেছিলাম। মা ডালটা সিদ্ধ করে দিয়েছিলো, আর আমি সবজি টবজিগুলো কেটে রেখেছিলাম, এই জন্য খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও।